মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ স্পেশাল অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? আজকে এখানে পালিত হচ্ছে জুলাই মাসে 6 জুলাই 1901 সালে তার জন্ম হয়েছিল। তবে এটা আমি মনে করি শুধু জন্মদিন না, আনন্দের একটা শোকেরও দিন। উনি 1 মাস আগে 23 জুন তার মৃত্যু হয়েছিল কাশ্মীরে। মাত্র 52 বছর বয়সে তিনি চলে যান আমাদের ছেড়ে। তাকে নিয়ে শুধু বিতর্ক হয়েছে, কিন্তু তার সৃষ্টি, তার যে অবদান নিয়ে কোনো কথা হয়নি এতদিন। যেটাই সুব্রত মুখার্জি মহাশয় বললেন, আমি প্রথম বক্তা হিসেবে বলেছিলাম যে কাজী নজরুল নিরাময় সমিতি তিনি একজন উদ্যোক্তা ছিলেন, এবং তারও আগে থেকে প্রমীলা নজরুলের চিকিৎসা অন্যান্য ব্যাপারে তিনি প্রভূত সহযোগিতা করেছিলেন। নজরুল আর যখন সুস্থ হলেন, কিছুদিন সুস্থ ছিলেন, উনি সুস্থ হলেন, তখন আর তিনি এই পৃথিবীতে নেই, চলে গেছেন পৃথিবী ছেড়ে। অত্যন্ত মেধাবী একজন লোক, যে 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, তাকে নিয়ে আমি আলোচনা করিনি। আমরা প্রচার করেছি রবীন্দ্রনাথের সঙ্গে তার নাকি সম্পর্ক খুব খারাপ ছিল, কিন্তু তার অনুরোধে রবীন্দ্রনাথকে একটি গান তিনি লিখিত বলেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকীর জন্যে রবীন্দ্রনাথ 2টো গান লিখে দিয়েছিলেন। তার প্রথম গানটি শুভকর্ম পথ ধরে নির্ভয় গানের মধ্য থেকে বলছি, এবং তিনি নজরুলের প্রতি তার অবদান, এখানের জন্য তার অবদান, এবং সাধারণ মানুষের জন্য অবদান নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টিতে যে অবদান, সে অবদান কোনোদিন এতদিন আলোচিত হয়নি। একটা অনুষ্ঠান এই বাংলা একাডেমি রবীন্দ্র সদন চত্বরে তাকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। তাকে এত ব্রাত্য করে রাখা হয়েছিল আগের সরকার, জানি না কেন কি হয়। তার মৃত্যু বিতর্কিত ছিল, সেই বিতর্কিত তাদের পিছু তারা করছিল। কেননা কাস্টোডিয়াল দেশ যাকে আমরা বলি, সেখানে মৃত্যু যে কোনো কারণে হোক, তার দায় কিন্তু সরকারের পড়ে। সুতরাং দায় সরকারের। একটি সুবঙ্গ সন্তানকে আমাদের থেকে কেড়ে নিয়ে যাওয়ার যে দায়, তাই পূর্ববর্তী সরকার, যিনি এই সুব্রতবাবু বললেন যে নেতাজির জন্যও তারা কিছু করেনি, শ্যামাপ্রসাদের জন্য তারা কিছু করেনি। অনেকে বাঙালি প্রাণ দিয়েছে স্বাধীনতা আন্দোলনে, তাদের জন্য কিছু করেনি। উল্লাসকর দত্ত তো তাদের একটি উদাহরণ মাত্র, কেন বাঙালি মাত্রেই তাদের কাছে সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকে তারা বলেছিল সন্ত্রাসবাদী কাজ করো। সুতরাং আজকে কিছু দিন এসছে এদের স্মরণ করার। তাই অসত্য দেখে ৭৭ বছর বয়সেও আমি আজকে এখানে এসেছি সুনীল চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে, এবং এই অনুষ্ঠানে কিছু করতে বক্তব্য রাখতে। আপনারা এই সবাই এসে এটাকে প্রচার করছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা যতটা পারুন এটাকে প্রচার করুন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাজ করো, সংগ্রাম। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন সবসময়। তোমরা ভালো বড়। সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে বড় পেশা, যদি না বিক্রি হয়ে যায়। ঠিক, একদম ঠিক কথা। এটা হচ্ছে তৎকালীন আনন্দবাজারের চিফ রিপোর্টার সঞ্জয় শিকদারের কথা, যিনি আমার ছোটবেলার মানুষ। সে বলল আপনার ঘুরু নড়ে, বিক্রি হয়ে যেতে হয়, বিক্রি হবে। তো সুতরাং এই বিক্রি না হয়ে সাংবাদিকতা যে জিনিসটা, সেইটা আমি করে দিতে সাংবাদিকদের অনুরোধ করি। আপনারা গবেষণা করুন না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে, নানা জায়গায় যান, অনেক কিছু জানতে পারবেন। কারণ আপনারাই সেই মাধ্যম, যে মাধ্যমে জনসাধারণের কাছে অনেক কথাবার্তা অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। মানুষ যেন এই সিরিয়াল ছেড়ে একটু এইসব কথাবার্তা তখন দেখবেন, শুনবেন। নেতাজির কথা যেমন শুনবেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ধন্যবাদ আপনাকে।